শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, আমার মালিক একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আমার আর কোনো মালিক নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা। ওয়া ইকামাস সালাত, নামাজ আদায় করা, দুই নম্বর নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ, সামর্থ্যবানদের হজ আদায় করা। ওয়া সাওম রমাদান, এবং রমজান মুবারকে রোজা রাখা। এইটা হচ্ছে, এই পাঁচটা বিষয় হচ্ছে ইসলামের খুঁটি ভিত্তি। এই পাঁচটি বিষয়ের উপর ইসলাম দণ্ডায়মান। তাহলে যাকাত দেওয়া, এইটা সামর্থ্যবানদের, নেশাব পরিমাণ মালিকের উপরে যাকাত দেওয়াটাও ফরজ। একবার সবাই আওয়াজ করে বলে, যাকাত দেওয়া কি ফরজ। এই যাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়েছে তাদের উপরে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক। আগে বুঝি যাকাত মানে কি। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া। এই যাকাত শব্দের অর্থ দান করা হওয়ার কথা ছিল, মানুষকে দেওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে এর অর্থ হলো পবিত্র হওয়া এবং বৃদ্ধি পাওয়া। কারণ হচ্ছে বান্দা যখন তার সম্পদের হিসাব করে শতকরা 2.5 ভাগ, 100 টাকার 2.5 টাকা যখন যাকাত দিবে, তখন এই বান্দার সম্পদ হেফাজত হবে এবং এই বান্দার সম্পদ পবিত্র হিসেবে গণ্য হবে বলে সুবহানাল্লাহ। আর যারা হিসাব করে যাকাত দিবে না, এদের সম্পদ নাপাক, অপবিত্র। কারণ এই যাকাতটা, এই যাকাতের হক হচ্ছে মিসকিন, এতিম, অসহায়, দরিদ্র, ফকির, এই সমস্ত মানুষের হক আপনার সম্পদের ভিতরে আছে। সুতরাং যারা যাকাত দিল তাদের সম্পদকে অপবিত্রতা থেকে নিজের সম্পদকে পবিত্র করলো, এবং যারা যাকাত দিবে হিসাব করে তাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে জিম্মায় হেফাজত করবে বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যাকাত দেওয়া আমাদের সমাজে কিন্তু এই প্রচলন নাই। মানুষ, আমরা রমজান মুবারকের 30টা কেন 60টা রোজা রাখতে রাজি আছে। আমরা কোরবানির সময় বড় কোরবানি দিতে পারি। আমরা মক্কা মদিনায় হজ করার অনেকের ইচ্ছা আছে, সামর্থ্য থাকলে যেতে পারি। কিন্তু যাকাতের বিষয়টা আমরা খুব অমনোযোগী, কারণ এখানে নগদ অর্থ মানুষকে দিতে হয়। তবে আমাদের মনেতে এই ধারণা আসবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে তিনি তার জবানে বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন যে যখন দেখবে আমার উম্মত, যখন দেখবে সমাজের ভিতরে কিছু কাজ বেশি বেশি হচ্ছে, তখন মনে করবে কিয়ামত খুবই নিকটে। আর ওই কাজগুলি করার কারণে বান্দার উপরে, ওই দেশ, ওই সমাজ, ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা গজব আর আযাব আসতে থাকবে। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الخير دولا, রাসূল বলেন যখন দেখবেন দেশের ভিতরে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, যুদ্ধে অর্জিত সম্পদ যখন মানুষ নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে, ওই সময় ওই দেশ, ওই জাতির মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব একটার পর একটা আসতে থাকবে। বলেন তো, গোটা পৃথিবীতে এখন আল্লাহর আযাব গজব আছে না নাই? গত জুমা সম্ভবত আল্লাহর আযাব নিয়ে আলোচনা করতেছিলাম। কিয়ামত এবং ভূমিকম্প কিয়ামতের আগে বেশি বেশি হবে। ঠিক নামাজের মুহূর্তে আরেকবার ভূমিকম্প হয়েছে। আমরা অনেকেই টের পেয়েছি, অনেকেই টের পাই নাই। সম্ভবত এটা আমাদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ঘটনা, যে সেখান থেকে ভূমিকম্পর উৎপত্তি স্থল। তাহলে দেখুন
আমরা মানুষ আল্লাহর কত নাফরমান হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, যখন মানুষ রাষ্ট্রের সম্পদকে, যুদ্ধলব্ধ সম্পদ, জাতীয় সম্পদকে, জাতীয় পদার্থকে, যখন খনিজ সম্পদকে যখন নিজের মনে করে ব্যবহার করবে, ওই সময় দেশে ওই জাতি, ওই গোষ্ঠীর উপরে আল্লাহ রাজা আসতে থাকবে। 2 নাম্বার হলো ওয়াল আমানাতু মাগনামা, যখন মানুষের ভিতরে আমানতদারিতা বলতে কিছু থাকবে না, বিশ্বাস বলতে মানুষের মধ্যে কোনো কিছু থাকবে না। যার কাছে আমানত রাখবে, সঙ্গে সঙ্গে মানুষটা আমানতের খেয়ানত করবে। বলেন তো, আমানতের খেয়ানত বর্তমান সমাজে আছে না নাই? আমানত কোথায় রাখবে? আমরা যদি আমানত রাখি ব্যাংকে, আমাদের নিজ চোখে দেখা এমনও ঘটনা আছে, মানুষের আমানত ঘরে না রেখে ব্যাংকে রাখে, ব্যাংক সহ গায়েব হয়ে যায়, এমন দৃষ্টান্ত আছে না নাই? সুতরাং রাসূল বলেন, আল আমানাতু মাগনামা, যখন দেখবে দেশের মধ্যে আমানতদারিতা থাকবে না, ভাই ভাইকে বিশ্বাস করবে না, স্ত্রী সন্তানকে, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করবে না, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না, এমন একটা সময় যখন আসবে, তখন অপেক্ষা করবে, একটার পর একটা আযাব আর গজব জমিনে আসতে থাকবে। 3 নাম্বার কারণ, আল্লাহর নবী বলেন, ওয়াজ-যাকাতু মাগনামা, ওয়াজ-যাকাতু মাগরামা। রাসূল বলেন, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, লস প্রজেক্ট মনে করবে। মানুষ নিজের সম্পদ, এই সম্পদ হিসাব করে যাকাত দেওয়াকে মানুষ যখন ক্ষতি মনে করবে, লস মনে করবে, জরিমানা মনে করবে, ওই সময় দেশ এবং জাতির ভিতরে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসা শুরু হয়ে যাবে। আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি, তাহাজ্জুদের নামাজও পড়ি, রমজানের রোজা রাখি, এরপরে শাওয়ালের 6টি রোজা রাখি, বৃহস্পতিবার সোমবার রোজা রাখি, হজ করি, এরপরে কুরবানির সময় দামি একটা পশু কুরবানি দেই, বড় ভাগের কুরবানি দেই, কিন্তু হিসাব করে আমরা যাকাত আদায় করি না। বলেন তো, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ আছে যাকাত দেওয়াকে জরিমানা মনে করে, লস মনে করে। রাসূল বলেন, এমন একটা সময় আসবে, মানুষ নিজের সম্পদ হিসাব করে যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, লস মনে করবে। ওই সময় আল্লাহর গজব একটার পর একটা আসতে থাকবে। সুতরাং যাকাত হচ্ছে আল্লাহর ফরজ বিধান। সম্পদের হিসাব করে যারা যাকাত দেবে না, এদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যারা যাকাত দেবে না কিয়ামতের দিন, এই মানুষগুলোর কি অবস্থা হবে শুনে রাখো। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে একজন মানুষের গলার সঙ্গে উহুদ পাহাড়টাকে শিকল দিয়ে পেঁচিয়ে দেওয়া হবে। আহারে, যারা ওই মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন তারা দেখেছেন উহুদ পাহাড়ের ব্যাস প্রায় 5 বর্গ মাইল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই 5 বর্গ মাইলের উহুদ পাহাড়, এত বিশাল একটা পাহাড়, এই সমপরিমাণ পাহাড় তার গলার সঙ্গে পেঁচিয়ে দেওয়া হবে। আর জাহান্নামের ফেরেশতা, মালেক ফেরেশতা জাহান্নামের লাঠি দিয়া পিটাইতে পিটাইতে হাসরের ময়দান থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামে যেতে চাইবে না। জাহান্নামের গর্জন, জাহান্নামের গর্জন, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামী মানুষগুলো কিয়ামতের ময়দান থেকে অনুমান করতে পারবে। যখন যেতে চাবে না, মালেক ফেরেশতা জাহান্নামের লাঠি দিয়া এদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মানুষ বলা হবে, এই মানুষগুলি কারা, কি জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা দুনিয়াতে সম্পদের পাহাড় করেছে, সম্পদ জমা করেছে আর গণনা করেছে,
এই সম্পদের ভিতরে এতিম মিসকিনের হক ছিল, গরিব অসহায়ের হক ছিল, কোনদিন হিসাব করে যাকাত দেয় নাই। যার কারণে কিয়ামতের দিন এই মানুষগুলির গলার সঙ্গে উহুদ পাহাড় বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। কি অসম্মানিত হবে, কি বেইজ্জতি হবে মানুষ। আহারে, ওই কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে যারা যাকাত দিবে না, যারা যাকাত আদায় করবে না। রাসূলের সামনে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষের উট আছে অনেকগুলি কিন্তু যাকাত দেয় না, তার কি পরিণতি হবে, তার কি শাস্তি হবে? রাসূল বললেন, সাহাবীরা শোনো, ওই উটগুলি কিয়ামতের দিন ওই মালিককে সামনে উপস্থিত করা হবে, আর উটগুলিকে লাইন ধরে দাঁড়িয়ে দেওয়া হবে। এক নাম্বার উট, যে উটটা সর্বপ্রথম থাকবে, ওই উটটা তার মালিকের কাছে গিয়ে এই পা দিয়ে মালিককে কর্মর্দন করতে থাকবে, পাড়াইতে থাকবে, আর লাথি মারতে থাকবে, আর তার মুখ দিয়ে ওই তার মালিককে কামড়াইতে থাকবে। এমন করতে করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আল্লাহর নবী বলেন, সকাল থেকে সন্ধ্যা একটা দিন তাকে এমন শাস্তি দেওয়া হবে। রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো সেই একটা দিন কত বড় হবে? আল্লাহর নবী নিজেই জবাব দিলেন, 50,000 সানা। ওই একটা দিন হবে, আমরা এই দুনিয়ার যেই দিন গণনা হিসাব করি, এই দিনের 50,000 বছরের সমান হবে কিয়ামতের ওই একদিন। আল্লাহু আকবার। এমনি ভাবে একটা উট, তাকে আঘাত করার পরে, শাস্তি দেওয়ার পরে সে চলে যাবে। এরপরে পরের দিন তার পরের সিরিয়ালের যে থাকবে, যে উটটা থাকবে, সে এইরকম ভাবে আর একদিন শাস্তি দেবে। তার সম্পদ, তার উট দুনিয়াতে হিসাব করে যাকাত দেয় না, এই সম্পদের হিসাব করে এতিম মিসকিনকে দেয় না, এই জন্য তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, কিয়ামতের দিন সবচাইতে লাঞ্ছিত হবে যাদের সম্পদ ছিল কিন্তু মানুষকে সম্পদের হক আদায় করে নাই। আল্লাহ পাক বলেন, কিছু মানুষকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বাররক্ষী মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ওই জাহান্নামের ফেরেশতা বলবে, এইটা এত নিকৃষ্ট জায়গা, এত খারাপ জায়গা, এত খারাপ জায়গা, বান্দা কি জন্য আসলি, কি কারণে আসলি রে বান্দা? তখন জাহান্নামে জবাব দিবে। কি জবাব দিবে? আল্লাহ পাক বলতেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওই জাহান্নামের মধ্যে থেকে বলবে, ওগো আল্লাহর ফেরেশতা, আমার সম্পদের ভিতরে এতিম মিসকিনের হক ছিল, আমি এতিম মিসকিনকে খেতে দিতাম না, আর নামাজ আদায় করতাম না। এই দুই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে দিয়েছে। এতিম মিসকিনের হক, গরিব অসহায় গরিবদের হক আপনার সম্পদের ভিতরে আছে। এইটা বেমালুম আমরা ভুলে গিয়েছি। আমি মনে করি এটা আমার সম্পদ, আমার সম্পদ, এইটা আমার জমি, এটা আমার জমি, এইটা আমার বাড়ি, আমার বাড়ি, আমার যতই করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার নিজাম সিস্টেম করে দিয়েছেন, বান্দা আমার যতই করো না কেন, শেষ বিদায় বেলা 3 টুকরা আর 5 টুকরা কাপড়ের কাপড় ছাড়া শেষ বিদায় কোনো সম্পদ তুমি নিয়ে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যতই সম্পদ করা, আজ এতিমের হক, দরিদ্রের হক আমার সম্পদে ছিল, হিসাব করলাম না। বর্তমান সময়ে নিসাব পরিমাণ মালিক ওই ব্যক্তি যার 1 বছর খেয়ে পরে অতিরিক্ত 1.5 লক্ষ টাকা থাকবে। একটি বছর যার 1.5 লক্ষ টাকা থাকবে, রৌপ্যের হিসাব অনুযায়ী, রূপার হিসাব অনুযায়ী, যার ঘরে খাওয়া পড়ার পরে অতিরিক্ত
1.5 লক্ষ টাকা থাকবে তার, অথবা 1.5 লক্ষ টাকার ব্যবসায়িক পণ্য থাকবে, ওই ব্যক্তির উপরে যাকাত খরচ করে দিয়েছেন কে বলেন? আরেকটু জোরে বলেন কে? আমরা এইটাকে খরচই মনে করি না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হিসাব করে যাকাত আদায় করবে, ওই দিন কিয়ামতের দিন সব চাইতে বেশি সম্মানিত হবে, বেশি পুরস্কৃত হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি সম্পদের হিসাব আদায় করে পুঙ্খানুপুঙ্খানু যাকাত আদায় করবে। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পুরস্কার দান করবেন, বলে সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে দেখি না, যারা ট্যাক্স হোল্ডার, যারা বেশি ট্যাক্স দেয় তাদেরকে সম্মাননা দেয়, তাদেরকে পুরস্কৃত করে। কিয়ামতের দিন তারাও পুরস্কৃত হবে। দুনিয়াতে যারা তাদের সম্পদ হিসাব করে যাকাত দিয়েছে, আর এই সম্পদ যারা যাকাত দেবে না, রাসূল বলেন কিছু মানুষের কবরে আযাব হবে। আল্লাহর নবী সব বলে দিয়েছেন, বান্দারে আমার উপর, যেহেতু আমাদের দরদের নবী, করুণার ছবি, তিনি আমাদের ভালোবাসেন, তিনি চান আমরা দুজকের আগুন থেকে, কবরের আযাব থেকে যেন বেঁচে যাই। আল্লাহর নবী বলেন, যারা যাকাত দিবে না, এই মানুষগুলির সম্পদ কবরের ভিতরে একটা বিষধর সাপ হয়ে যাবে। এই সাপ বান্দাকে যখন একবার দংশন করবে, বান্দার এই কবর থেকে নিয়ে 70 গজের জমিনের নিচে বান্দা চলে যাবে, আবার উঠতে থাকবে, আবার দংশন করবে। যারা সম্পদের যাকাত দিবে না, কিয়ামত পর্যন্ত এই কবরের ভিতরে হাজার হাজার বছর তার সম্পদ সাপ হয়ে তাকে দংশন করতে থাকবে, বলে নাউজুবিল্লাহ। এই সম্পদ যদি আমরা হিসাব না করি, এতিম মিসকিনের হক আদায় যদি না করি, তাহলে আমাদের সম্পদ আমাদের পাপের, আমাদের শাস্তি, আযাবের, গজবের কারণ হয়ে যাবে। সুতরাং রাসূল বলেছেন, যাকাত দেওয়াকে অনেকেই জরিমানা মনে করবে, লস প্রজেক্ট মনে করবে। সুতরাং এইরকম মানুষ তো অনেকেই দেখা যায়, কুরবানির সময় কুরবানি করবে, আপত্তি নাই, হজও করবে, যেহেতু নামের আগে আল হাজ আসে, হাজি সাহেব বলে ডাকাডাকি করবে মানুষ, নামাজও পড়ে, কিন্তু যাকাতের বেলায় গিয়ে আমরা অনেকেই যাকাত দেই না। সুতরাং এই সম্পদ কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না। আজ শ্রেণীর মানুষকে যাকাতের হক দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন, এই ফকির এবং মিসকিন, দরিদ্র অসহায়, এদের হক আপনার সম্পদের ভিতরে আছে, আমরা বেমালুম ভুলে গিয়েছি। সুতরাং আমরা যারা সম্পদের মালিক আছি, শতকরা 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা হিসাব করে আমরা যাকাত দেব। যার ঘরে একটি বছর আমরা রমজান টু রমজান হিসাব করব, গত রমজানে 1.5 লক্ষ টাকা ছিল, এই রমজানে 1.5 লক্ষ টাকা আছে, তাহলে আমি নিসাব পরিমাণ মালের মালিক। অনেকেই বলে আমার তো টাকা নাই। যদি অনেক এই যাকাতের মাসালার অনেক নিয়ম আছে, সেটি হচ্ছে আপনার যদি টাকা নাই কিন্তু আপনার পণ্য আছে, আপনি আলু পেঁয়াজ কিনে রেখেছেন, স্টোর করে রেখেছেন, তাহলে ওই আলু পেঁয়াজের উপর যাকাত নাই, কিন্তু ওই যা পরিমাণ, ওই পরিমাণ সম্পদ, এর উপরে আপনার যাকাত দিতে হবে। আপনি যদি 1.5 লক্ষ টাকার আলু কিনে স্টোর করেন, তাহলে আপনাকে ওই হিসাব করে আপনি যাকাত দিতে হবে। কোন মানুষের যদি বাড়ি করে থাকে এবং সে বাড়ি যদি ভাড়া দিয়ে থাকে, তাহলে ওই বাড়ির যে মূল্য, এই মূল্যের উপর যাকাত আসবে না। কিন্তু ওই বাড়ি থেকে যা ভাড়া আসতেছে, সেইটা যদি বছর শেষে শুরুতে 1.5 লক্ষ টাকা এবং বছরের শেষেও টাকার অঙ্ক 1.5 লক্ষ টাকা অতিরিক্ত যদি থাকে, তার পোশাক আশাক, স্ত্রী, বিবি, বাল বাচ্চা ভরণ পোষণের পরে যদি 1.5 লক্ষ টাকা থাকে, তাহলে তার যাকাত দিতে হবে। এখানে অনেকগুলি মাসআলা আছে, আমরা আলেমদের থেকে জিজ্ঞাসা করব, অথবা যাদের দিনের ভিতরে ভয় আছে এই দুনিয়ার সম্পদের জন্য, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা,
জাহান্নামীদের বৈশিষ্ট্য হবে যারা সম্পদ গুনতে থাকবে আর জমা করতে থাকবে। যদি জাহান্নামে না যেতে চায় তাহলে আমরা সম্পদ হিসাব করবো আলেমের কাছে। আপনারা যদি চান আমার কাছেও আপনারা এই যাকাতের নিসাব, আপনারা যাকাতের হিসাব আমার থেকে নিতে পারেন ইনশাআল্লাহ।